স্প্রে করা হওয়া ধরছে, কারণ গন্দি আর মাজরা পোকার খুব উপদ্রব। তো এই যে স্প্রে করেছে। কী স্প্রে করে দিচ্ছিস? মাজরার বিষ। গন্দি তো নাই বোধ হয়, গন্দি টুকটুক আছে, মানে মাজরাটা ধরছে আর কি। শরীর মানে ধান বেরিয়েছে, এলা যদি ঠিকমতো স্প্রে না করে তাহলে ধানটা নষ্ট হয়ে যাবে। আর যে পরিশ্রম হয় তো জানেন। এই যে স্প্রে করে দিচ্ছে, এটা কি মনে করেন খুব পরিশ্রম। এই 16 লিটার জল পিটিট করিয়া টোটাল কত 1 বিঘে তো। হ্যাঁ স্প্রে, এই 1 বিঘে যদি স্প্রে করা হবে তাহলে কী সময় লাগবে? এই যে দেখান, যদিও আমি এটা আগত একদিন দেখাচ্ছিলাম, কিন্তু দেখালে কী হবে ওইটা ওই তখন খালি কেবল জল দেওয়া আর কি। আর এলা মোটামুটি যে ধান বেরিয়ে গেছে, ধানটা দেখেন এই যে এই যে দেখো ধান। হাওয়া যে চলাইছে, নিম্নচাপ দিছে না, এই হাওয়াটাতে আর কি মানে ধানের ফুলটে পড়ে, ফুলটে পড়লে কি হয়, সিটে হয়, সিটে মানে ধান হবে না আর কি। তো এই জন্যে স্প্রে করার আবাদ হচ্ছে, যাতে মানে অন্তত পোকার আক্রমণটা থাকে যাতে বাঁচে। আর বৃষ্টি ভাব আর হাওয়া হইলে, ঠান্ডা হইলে পোকার ভাবটা বেশি থাকে, ওই জন্যে ওই স্প্রে করা হওয়া হচ্ছে। তো স্প্রেটা করা হচ্ছে মাজরার জন্যে আর কি। তো ওই যে চারিপাশে ভুট্টা, আর এই আমার মাঝখানটাতে খালি ধান। দেখো মোটামুটি বেরিয়েছে আর কি, কুললে ঝাড়িয়ে বেরিয়েছে, ঝাড়িয়ে না আরও বাকি আছে। এই যে ধান, মানে ধান ফুল ফিল বাইরে সেলায় জেলা, ওই ধানের মাথাটা করিয়া হেলি যাবে, হেললে তখন ধান মোটামুটি বেরিয়ে গেলে। এলা বাইরে নাই, শীষগুলো লম্বা আছে, এই যে ভালো করে দেখা যাচ্ছে। কারণ ধানের দাম আছে, আগত তো দাম আসলো না, খুব পরিশ্রম করছি, কিন্তু এলা একটা মোটামুটি দাম পাওয়া যায়। তো এই জন্যে এই ধানের যত্নটা খুব বেশি নেওয়া খায়। তো স্প্রে করা হচ্ছে উস্তাদ পাওয়ারফুল ঔষধ। খানিক জল আছে, মানে জল ছাড়া কিন্তু ওষুধ দেওয়া যায় না, জল লাগে। আর হাওয়াটা খুব ক্ষতি করে ধানের। মোটামুটি যেগুলো খালি কোনো রকমের ধানটা বাইরেইছে, ওই যে সাদা সাদা ধানের মাথার যে একটা ফুল থাকে, ধানের ফুল আর কি, ওইটা না হাওয়াতে না পড়ে যায়। ওটা পড়ে গেলে কী হয়, ওই ধানের ফাঁকাটা দিয়া জল মানে বাইরের সাথে কানেকশন হয়, তখন আর কি চালের ধানটা নষ্ট হয়ে যায় আর কি। তো এই যে স্প্রে মোটামুটি আরও কয়েক ট্যাঙ্কিতে দেওয়াই খেবে। মনে করে এলা পাওয়ার মুকুদ আর কি। তাও মনে হয় যে এটা তো পাওয়ার মুকুদ না খায়, যতক্ষণ নাকি ঘরে দই কাটিয়ে তুলি না পাই অতক্ষণ। আর এই যে বাঁশ, এই যে দেখো এই যে বাঁশখান না, এই বাঁশখান এই পর্যন্ত আইসি। তো এই বাঁশের ছায়া যতদূর ধান অতদূর হবার চায় না আর কি। একটা কথা আছে কিন্তু, যে বাঁশের ছায়া যতদূর, অন্য কথা এটা, তো কথাটা প্রয়োগ না করলুম। তো যাই হোক, এই যে নাহলে আরও ধান ভালো লেগে, প্রতি বছর আমার এখানে ধান গাড়ি। আর পাশের খান তো যদিও আমার না হয়, ওখান আরেকজনের। তো উমরে ফির ওই কী করে, ওই যে চশমাটা পড়ি নে, দেখি দেখাম। কে চশমাটা পড়লে জানে, ওই যে পুরো বাতাস দিছে না, এই বাতাসও কি এই যে স্প্রে করে জলটা যদি চোখত পরে খুব ক্ষতি করে। বিষাক্ত তো, বিষ তো বিষাক্ত, বিষ তার চোখত যদি উড়িয়ে না পড়ে, ওই জন্যে চশমাটা চোখত দেওয়া, যাতে এই চশমাতে চোখের কোনো ক্ষতি না হয়, রঙিন চশমা। আর এই যে দেখো 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 কি বাতাস, মানে এত বাতাস চলে যাচ্ছে আর কি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে তো জানেন, ধানের একেবারে 12টা বাজিয়ে দেবে কে,
পোকার আক্রমণ, বৃষ্টি যত পড়বে ধানের পোকার আক্রমণ তত বাড়ে। এই জন্যে স্প্রেটা করা হওয়া হচ্ছে। হ্যাঁ, আর সময়ও হয়েছে যাতে পোকার আক্রমণটা না বাড়ে। আরও নাকি শুনছিলাম 3 দিন নাকি 4 দিন বলে এমনই থাকবে আকাশ। তো এই জন্যে এই স্প্রেটা করা। হাওয়া তলাইছে খুব, মানে ওই যে বাঁশবাড়িখানে দেখা যায় যে বাঁশবাড়িখানে হাওয়াটা দিয়ে কম লাগে হচ্ছে, কিন্তু হাওয়া কিন্তু তলাইছে সেই রীতিমতো একেবারে। তো দেয় যে দেখা যাচ্ছে, দেখো দেখো এই যে বাঁশের আগাল একেবারে হ্যাঁ হেলিয়ে যাওয়ার মতো অবস্থা। এটা হচ্ছে কৃষিকাজ একেবারে, মানে ইচ্ছে তার পরিশ্রমের কিছু নাই। তবে ওই যে কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। হ্যাঁ, এই যে ধান মনে করো যে আমরা ধান গাড়ি সেটি 1 বিঘে ওষুধ দিবে যা করছে, যাই হোক করে দিচ্ছি, যদি ঠাকুর ঠাকুর করে ওঠে ভালো করিয়া। হ্যাঁ, তা ওই যে করলাম না, কেষ্টটা মিলবে আর কি কষ্ট করলে। এই দেখা যাচ্ছে মুই দেখো খানিক এরিয়াটা দেখান আরও একবার। এই যে চারিপাশে ভুট্টা, কত সুন্দর লাগে। মাজরা আছে, দেখি দেখি দেখ মাজরাটা দেখাও তো দেখি। দেখি মাজরা ধানের শীষ, এই যে দেখো এই যে মাজরা ধরছে। হ্যাঁ, এই যে ওষুধ যে না দিবে, এই যে শীষটা করে শীষটা এই যে দেখো যে এই যে এমন হয়েছে দেখবেন সাদা, মানে হ্যাঁ কেলাও দেখি পোকাটা বাইরিবে, ওটা তো বাইরে লাগে তো। দেখছেন এই যে মাজরা, মানে একের ধানটা পুরোটা শেষ শেষ করে ফেলায়। দেখি আছে বোধ হয়, অনেক সময় থাকে না। হ্যাঁ, মানে আর একটা গাছও যায় তো অনেক সময় আবার থাকে। দেখি আছে নাকি, দেখি না, এটা মানে খায় অন্য অন্য গাছত গেছে। হ্যাঁ, তো এর আক্রমণটাই খুব আর কি, মানে একদিনে অনেকগুলো কাটে। এই জন্যে স্প্রে সঠিক সময়, মানে সব কিছু সঠিক সময়ে করা দরকার। আর যত্ন নেওয়া যায় খুব, মানে বীজের বাচ্চা কত ছাওয়া পাকা যেমন যত্ন, একটা ক্ষেত গেলে না ক্ষেতের প্রতিও সেইটি যত্নই করা হয়। যত্ন না করলে হবে না। হ্যাঁ, ওই এমনি যদি থুয়ে গেলে তাহলে আর ধান আর হইলে না হয় যে কালকে করবো, ওই আজকে না কালকে, কালকে না পরশু দিন, তাহলে আর পাওয়া লাগবে না। যেটা আমার অভিজ্ঞতা বা আমরা করিয়ে যেটা বুঝি, এই জন্যে সময় হয়েছে শত ব্যস্ততা থাকলেও কাজের কাজ সঠিক মতো করা হবে। তাও কয় বছর হইল মোটামুটি? হ্যাঁ, কত বছর, কত বছর? হ্যাঁ, 26-27 বছর আগে প্রথম চাইনিজ, তখন থেকে মানে করা হয়, বাবা করছে। হ্যাঁ, তারপরে তো আমরা আসি গড়ে ধরছি, আমরা চাইনিজটা বাদ দিই না। অনেক মানুষই কয় যে চাইনিজ করি কী, অন্য আবাদ করো। হ্যাঁ, অন্য আবাদে লাভ আছে, চাইনিজে লাভ নেই। লাভ লস কী ভাবো, অনেক সময় এই ধান গাড়লে কী, মানে চাইনিজ করলে কী হয়, অন্তত ঘরে আর কিছু না থাক, চালটা থাকলে না ওই সিদ্ধ ভাত দিয়ে চলা যায় আর কি অনেক দিন, এটা দেখছি। তো এই জন্যে বেচা হোক না হোক, কম বেশি যাই হোক না হোক, খাওয়াটা তো হয়। অনেকে কয় চাইনিজ ধান বেচার জন্য, না চাইনিজ ধান আমরা খাই। হ্যাঁ, আমরা মোটা ধানের ভাত খাই, কয়ার লাভ নেই কে। হ্যাঁ, মানে গলাটা মোটা তো, মানে কোনোটা আমার কাছে বাজে না আর কি, খাই, পরিশ্রম করি।
হ্যাঁ খাই আর কি। এই যে স্প্রে চলছে, আরও মোটামুটি 10-12 দিনের মধ্যে আর কোনো স্প্রে দরকার নাই। তারপর ওই পাশে আরও আছে। এই যে ধানের দোয়াতে মনে করে যে বড় বাঁশের থোপ, এই যে বড় বাঁশের থোপ, এই যে বাঁশটা যে আছে দেখো, এই যে বড় বাঁশ কত লম্বা, কোন পর্যন্ত বাঁশের পাতারি পড়ে। এই জন্য আবারটা খানিক ওই অতটা ভালো না এই সাইডটা আর কি। হ্যাঁ এই সাইডটা ভালো হয় না, কিন্তু বা ওদিক ভালোই পেশে, তাও খারাপ না আর কি। এই দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বাঁশ বাড়িখানে, এই যে বাঁশ, হ্যাঁ এই বাঁশের ছায়া, বাঁশের পাতা, এই তাও যত্ন করিয়ে চাইনিজটি আমরা করে দিচ্ছি। ভিডিও দেখে দিচ্ছ কত সুন্দর সবুজ, খুব নির্জন, কিন্তু মানে নিরিবিলি আর কি। ওই যে স্প্রে চলছে, এক ট্যাঙ্কিতে মোটামুটি সময় লাগে, কতক্ষণ সময় লাগে রে? কতক্ষণ, আধা ঘন্টা কি? আধা ঘন্টা লাগে না, 20 মিনিট। মানে অনেক সময় অনেকে স্পিডে যায় তো, ওই যাওয়ার উপর নির্ভর করে। যেমন মুই দিলে মোটামুটি 20 মিনিট সময় লাগে। হ্যাঁ, আর দাদা দিতে কত সময় লাগে, কারণ বেশি লাগির পায়। এই সাইডে প্রায় স্প্রে এটা হয়ে গেল, পরের ক্ষেতে আরও স্প্রে করবে ক্ষেতটা। কথায় আছে আগত কর্ম তারপরে ধর্ম। যাতে খিদে নিয়ে কোনোদিনও ধর্ম হয় না, কোনোদিনও জ্ঞানী কথা হয় না। কাজ করো, খাও, বাস, তারপরে বাকি। এই যে তোমাকে আরও দেখে দিচ্ছি, এই যে জল যাওয়ার ড্রেন এমন করে দেওয়া আছে, বৃষ্টি পড়লেই এই জল ড্রেনের যে খেত পড়বে। আকাশও মেঘলা, ওটাও দেখে দিচ্ছি, দেখো আকাশ মেঘলা। তো যাই হোক, তোমার আজকে অনেক কি দেখালুম। এই যে স্প্রে চলছে, তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ইটিসি নেচার ব্লগ, এটা ওই গ্রামের আমার কাজকর্ম, এগুলো ভিডিওটা তুলে ধরা, মানে চ্যানেলটা তুলে ধরা হয়। তো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দেন। একদিন পর পর একটা করে কাজের ভিডিও নিয়ে আসা হয়। তো ভালো থাকেন, আজকে এইটুকাই, নমস্কার।